আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর ইতিহাস আপনি এবং আমি আজ দেখছি, অতীতেও আমরা দেখেছি। সৌদি আরবের ব্যাপারে আমি কিছু কথা বলবো। সৌদি আরবের আমি মূলত বিপক্ষে না, কারণ আমার সংসদ রয়েছে সে দেশে। সেই দেশের বিশেষ একটি ফ্যামিলির কিছু কর্মকাণ্ড রয়েছে। সেই কর্মকাণ্ডগুলি কোরআন কতটুকু পছন্দ করে সে ব্যাপারটি নিয়ে আমি কিছু কথা বলবো। এই কিং সৌদ ফ্যামিলির পালন করা কিছু দুষ্টু উলামাদের কর্ম আমরা আজ দেখে যাচ্ছি। বিভিন্ন ভাষায় তারা সেখান থেকে এমন কিছু কর্ম, এমন কিছু কথা, এমন কিছু বক্তৃতা দিয়ে যাচ্ছেন যেগুলি মানুষের মাঝে ঘৃণা এবং হিংসা আর বিদ্বেষ তৈরি করছে। তাদের লালন পালন করা কিছু বিভিন্ন ভাষায় ভাষিত দুষ্টু উলামাদের চরিত্র হলো, তারা 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মানে না। কারণ 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। এই মুসলিম নাম সেখান থেকে প্রচার হতে বাধা দিচ্ছেন তারা। এবং এই লোকগুলি, এই দুষ্টু উলামাগুলি অন্য নামে তারা পৃথিবীতে মিডিয়া ব্যবহার করছে। তাদের পিছনে সাপোর্ট রয়েছে কিং ফ্যামিলি। 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াতের এক অংশে আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরের সহযোগিতা করবে কল্যাণের কাজের সাথে এবং নেকির কাজের সাথে, আর কখনো তোমরা সহযোগিতা করবে না ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বিদ্রোহী কোনো কাজে এবং গুনাহের কোনো কাজে। ইসলাম গণতন্ত্র এবং রাজতন্ত্রকে পছন্দ করে না, আমরা সবাই জানি। কোনো ইজমকে কমিউনিজম বলেন, সোশ্যালিজম বলেন, এগুলি ইসলাম পছন্দ করে না। এই রাজতন্ত্র দেশে থেকে কিছু দুষ্টু উলামা তারা কিং সৌদ ফ্যামিলির ব্যাপারে কোনো কথা বলতে রাজি না। এরা রাজতন্ত্রের বিপক্ষে কখনো যায় না, কারণ যদি যায় তাহলে সেই দিন তাদের খেতাবালিশ সে দেশ থেকে গুটিয়ে আপন আপন নিজ নিজ দেশে ফেরত যেতে হবে। এরা সবাই সেখান থেকে নবী রাসূলদের নামে বানোয়াট ইবাদত করায়। আর 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, নিজ রবের ইবাদতে কাউকে শরীক করা যাবে না। কিন্তু এই দেশ থেকে কিছু সংখ্যক পরদেশী দুষ্টু উলামাগণ তারা কিং সৌদ ফ্যামিলির সাপোর্ট পেয়ে মানুষের বানানো কিছু গ্রন্থের মাধ্যম দিয়ে নবী রাসূলদের নামে ইবাদত করিয়ে যাচ্ছেন। অথচ নবী রাসূলদের ইতিহাস যদি আমরা দেখি তাহলে রাসূল চিরকাল বলে গেছেন 6 নম্বর সূরা আল আনআম এর 162 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো এই দেশ থেকে প্রচার করানো হচ্ছে মানব রচিত কিছু গ্রন্থের মাধ্যম দিয়ে নবী রাসূলদের নামে ইবাদত বন্দেগী। আর এই কোরআনের সাথে শরীক করানো হচ্ছে মানব রচিত কিছু অনারব লেখকদের লেখা গ্রন্থগুলিকে। অথচ 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত প্রমাণ করছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কারোর কোনো হুকুম চলতেই পারে না। তো ওই দুষ্টু উলামাগণ এই আয়াতগুলি মানে না। তারা 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত আল্লাহ সেখানে বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, মানব সমাজের জন্য কি যথেষ্ট নয়
একটি গ্রন্থ যা তোমার দিকে নাজিল করা হয়েছে? সে একটি গ্রন্থের কথা বলতে সেখান থেকে রাজি না। বিভিন্ন সেন্টার খোলা হয়েছে ধর্মের নামে, মানে না তারা। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন। সেখান থেকে কোরআনের বিপরীত হরেক রকমের গ্রন্থের উদ্ধৃতি দিয়ে বিভিন্নভাবে ফলসফা প্রচার করানো হচ্ছে, মানে না তারা। 22 নম্বর সূরা আল হজ এর আয়াত নম্বর 3 আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। মানুষের মধ্যে কত এমন মানুষ রয়েছে যাদের কাছে ইলম নেই, তারা আল্লাহ তাআলার ব্যাপারে সব সময় ঝগড়া করে, সব সময় তারা এমন কিছু কথা বলে যেগুলি বলা উচিত না, আর তারা সব সময় বিদ্রোহী শয়তানের মুরিদ সেজে জীবন কাটায়। তো অবাধ্য শয়তানদের কথাগুলি এবং তাদের লেখাগুলি সহি সনদ মনে করে সেখান থেকে পেশ করানো হচ্ছে। তাই এরা ওই ফ্যামিলির হয়ে সর্বত্র কাজ করে এবং এদের থেকে তারা বিভিন্নভাবে অ্যাওয়ার্ড পায়, এদের থেকে তারা বিভিন্নভাবে সাপোর্ট পায়। আল্লাহ আমাদের সব সময় সত্য কথা বলার তৌফিক দান করুন। এই সত্য বলতে যে সামনে যেই বাধা আসুক না কেন আপনাকে আমাকে বলতে হবে, যদি আপনি এবং আমি রবের মুসলিম হয়ে থাকি। তবে মক্কার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, আপনি দুনিয়ার যেখানে থাকুন না কেন। কোরআন বলছে ওয়ামিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। মাসজিদুল হারাম হলো মুসলিমিনদের মার্কাজ। দুনিয়ার যেখান থেকে আপনি বেরোবেন আপনার ডাইরেকশন মাসজিদুল হারামের দিকে থাকতে হবে। দুনিয়ায় যেখানে আপনি থাকুন না কেন মাসজিদুল হারামকে এবং কোরআনকে ভালোবেসে জীবন কাটাতে হবে। সকল নবী এবং রাসূলগণ এই দুটি জিনিস প্রচার এবং প্রসার করে গেছেন। সেই নবীদের অনুসারী হয়ে আপনাকে এবং আমাকে অন্তত কোরআন এবং কাবার প্রচারক হয়ে জীবন কাটাতে হবে, কোনো ফ্যামিলির পক্ষপাতিত্ব করে না, এবং কোনো তন্ত্র মন্ত্র এবং ইজমকে পছন্দ করতে যে তাদের বিপক্ষে যে মুখ খুলবেন না, তেমনও করা চলবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সব সময় আমরা যেন আমাদের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলার জন্য করে নিতে পারি এবং চিরকাল যেন আমরা বলতে পারি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।